হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকের ক্লাস আমি তোমাদের জন্য ক্লাস 6-এর এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর 11, 12, 13, 14, 15 সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিব। কেননা আমি তোমাদের আগের দুটো ভিডিওতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 5টা করে স্কুল সলিউশন করে দিয়েছিলাম। ঠিক আজকের ক্লাসে তাই 11, 12, 13, 14, 15 এই 5টা স্কুল আবার এবার সলিউশন করে দিতেছি সম্পূর্ণভাবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেন এবং প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। প্রথমে শুরু হচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 11, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সাগর কুসুম মিথজীবী তার সম্পর্ক গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে। দ্বিতীয় প্রশ্ন, অ্যাজোলার পানা বাতাসের যে গ্যাসকে বেঁধে ফেলে তা হলো নাইট্রোজেন। এরপরে তৃতীয় প্রশ্ন, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা? উত্তর হবে পূর্ণিমা। এরপরে চতুর্থ প্রশ্ন, নিচে যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন সেটি হলো পিতলের বাসনে ছোপ পড়া। এরপরে পঞ্চম প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তড়িতে সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। ভি এর দাগে প্রদত্ত কোনটি মৌল? উত্তর হবে ম্যাঙ্গানিজ। এরপরে 2 এর দাগে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, দই তৈরি করতে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। দ্বিতীয় প্রশ্ন, মানুষ্য সৃষ্ট ও অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। উত্তর হবে গাছ লাগানো। তৃতীয় প্রশ্ন, খাদ্য লবণে উপস্থিত মৌলটির চিহ্ন লেখো। খাদ্য লবণ মানে কি? NaCl, মানে দুটো মৌল, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন, যাদের চিহ্ন হচ্ছে Na আর Cl। এরপরে স্কুল নম্বর 12, কালনা অম্বিকা MM হাই স্কুল। এখানে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? উত্তরটা হবে উল। দ্বিতীয় প্রশ্ন, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? উত্তর হবে রাস্তায় গাড়ি যাওয়া আসা। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ইস্ট হলো এক ধরনের এককোষী ড্যাশ। উত্তর হবে ছত্রাক। দ্বিতীয় প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে। এরপরে দেখো কি বলেছিল। তৃতীয় প্রশ্ন, একটি প্রাকৃতিক গ্যাসের উদাহরণ দাও। উত্তরটা হবে মিথেন। এরপরে 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, হানি ডিউ কি? উত্তর হবে পিঁপড়েদের সুস্বাদু শর্করা জাতীয় এক প্রকার খাদ্য। দ্বিতীয় প্রশ্ন, আমি একটি তরল ধাতু, তাপ ও তড়িতের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল। আমি কে? উত্তরটা হবে পারদ। দ্বিতীয় প্রশ্ন, মৌল কাদের বলে? উত্তরটা লিখে রাখো। উত্তরটা হবে যে সমস্ত পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ওই পদার্থের অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় মৌল। এরপরে দেখো চতুর্থ প্রশ্ন, PH3 যৌগে পি মানে ফসফরাসের যোজ্যতা। এখন বলেছিলাম যে এর যোজ্যতা এর কাছে এসে বসে, মানে এখানে কত 3 লিখে যাচ্ছে, 3টা তার মানে কী হবে? ফসফরাস বা পি এর যোজ্যতা। পঞ্চম প্রশ্ন, রজন এর একটি ব্যবহার লেখো। উত্তর হবে কাঠ পালিশ করতে ব্যবহার করা হয়। ভি এর দাগে জলের সংকেত লেখো। উত্তর হবে H2O। এরপর এখানে বলেছিল VII দেখে দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি? উত্তরটা হবে ল্যাক্টোব্যাসিলাস। 13 নম্বর স্কুল, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে বস্তুর ওপর আলো পড়লে চকচক করে তা হলো? উত্তর হবে কাঠকয়লা। দ্বিতীয় প্রশ্ন, এখানে বলেছিল মৌলিক অণু হলো? উত্তর হবে অক্সিজেনের অণু। তৃতীয় প্রশ্ন, কোন জায়গায় কোনো এক বছর বন্যা হলে সেটি হলো একটি অপর্যাবৃত্ত ঘটনা। এরপরে চতুর্থ প্রশ্ন, কোন উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? উত্তর হবে গাজর। 2 এর দাগে এ স্তম্ভের সঙ্গে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের সম্পর্ক স্থাপন করো। প্রথম প্রশ্ন, কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া প্রাকৃতিক ঘটনা, এবং NH3 সেটা হচ্ছে মিলাবে অ্যামোনিয়া। এরপরে 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গাছে খাবার তৈরি করার সময় বাতাস থেকে ড্যাশ গ্রহণ করে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। দ্বিতীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। খাবার খেয়ে হজম হয়ে গেলে এটি একটি রাসায়নিক পরিবর্তন, কথাটি সত্য। এরপরে বলেছিল যে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন A। আইভির দাগে একটি কাঁচের বোতলের মুখে কোনো তার ধাতব ঢাকনাটি এঁটে বসে গেছে, তুমি কিভাবে ঢাকনাটি খুলবে? উত্তর হবে আমি যদি ধাতব বা পাথরের দিকে তাপ দিই তাহলে তার ঢাকনাটা অবশ্যই খুলে যাবে। এরপরে স্কুল নম্বর 14, কৃষ্ণনাথ কলেজ স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, কোন ঘটনাটি একমুখী? উত্তর হবে মোম গলে যাওয়া। দ্বিতীয় প্রশ্ন, যে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া। তৃতীয় প্রশ্ন, জল একটি? উত্তর হবে যৌগিক পদার্থ। এরপরে চতুর্থ প্রশ্ন, কোন প্রদত্ত কোনটি ধাতু? উত্তর গ্রাফাইট। পঞ্চম প্রশ্ন, কোনটি মৌল নয়? উত্তর অ্যামোনিয়া। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন? উত্তর রাসায়নিক পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন, পালিশ করার জন্য প্রয়োজনীয় ড্যাশ গাছ থেকে পাওয়া যায়? উত্তর হবে রজন। এরপরে তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসী কাঁকড়া আর ড্যাশ এর মিথজীবী সম্পর্ক দেখা যায়? সন্ন্যাসী কাঁকড়া আর ক্লাউন মাছের মিথজীবী সম্পর্ক দেখা যায়।
এরপরে আইভির দাগে ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি ড্যাশ, উত্তর হবে জৈব সার কিংবা সার লিখলেও যথেষ্ট। 3 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 3টি। একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও, উত্তরটা হবে উকুন। দ্বিতীয় প্রশ্ন, মৌমাছি কোন কাজটি করে গাছকে সাহায্য করে, উত্তর হবে পরাগ মিলন। তৃতীয় প্রশ্ন, একটি একমুখী ভৌত পরিবর্তন উদাহরণ, উত্তর হবে কর্পূর উবে যাওয়া। এরপরে চতুর্থ প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো, উত্তরটা হবে H2S। পঞ্চম প্রশ্ন, একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো, উত্তর হবে বায়ু। এরপরে স্কুল নম্বর 15, লেভান হার্ট বিদ্যাপীঠ। একের দাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিস হলো এক প্রকার ড্যাশ, উত্তর হবে ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ স্বচ্ছ চুনকে জলকে ঘোলা করে, উত্তর কার্বন ডাইঅক্সাইড। তৃতীয় প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশ ঘটনা, উত্তর হবে পারমাণবিক ঘটনা। আইভির দাগে মিথেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা ড্যাশ, উত্তর হবে 4টি। পঞ্চম প্রশ্ন, সাগর কুসুম রক্ষা করে ড্যাশ সন্ন্যাসী কাকড়াকে। 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। হাঙর ও কড মাছের লিভারে থাকে ভিটামিন এ। মোমবাতি দহন হলো রাসায়নিক পরিবর্তন। ক্রোমিয়ামের চিহ্ন হলো Cr। সিল্ক পাওয়া যায় রেশম মধ থেকে। পঞ্চম প্রশ্ন, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যাদের রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে বলা হয় পরমাণু। এরপরে 3 দাগে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, কার্বারিল কী হিসেবে ব্যবহৃত হয়, কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন, তন্তু উৎপাদনকারী একটি গাছের নাম লেখো, পাট। এরপরে তৃতীয় প্রশ্ন, NH3 কোন যৌগের সংকেত, উত্তর হবে অ্যামোনিয়া। আইভির দাগে পরাগ মিলনে সাহায্য করে এমন 2টি পতঙ্গের নাম লেখো, একটা হচ্ছে মৌমাছি আর একটা তোমরা লিখতে পারো, একটা হচ্ছে মৌমাছি আর একটা ফড়িং, একটা হবে মৌমাছি আর একটা হবে ফড়িং। এরপরে পঞ্চম প্রশ্ন, কলিচুনের সংকেত লেখো, উত্তর হবে CaOH2। এরপরে দেখো 4 দাগে বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, তামা দস্তা লোহা ব্রোমিন, উত্তরটা হবে লোহা, এটা হবে ব্রোমিন, কেননা ব্রোমিন হচ্ছে তরল আর বাকিগুলো হচ্ছে কঠিন। দ্বিতীয় প্রশ্ন, চিনির শরবত ঠান্ডা পানীয় দই জল, উত্তরটা হবে দই, কেননা চিনির শরবত ঠান্ডা পানীয় জল এগুলো হচ্ছে সবই তরল, কিন্তু দইটা হচ্ছে কঠিন। এরপর তৃতীয় প্রশ্ন, জলচক্র দিন ও রাত হওয়া, ভূমিক্ষয় ঋতু পরিবর্তন, বীজ অঙ্কুরিত হওয়া, উত্তরটা হবে ভূমিক্ষয়, কেননা ভূমিক্ষয় অপর্যাবৃত্ত ঘটনা আর বাকিগুলো পর্যাবৃত্ত ঘটনা। চতুর্থ প্রশ্ন, সর্পগন্ধা নিম পলাশ বাসক, উত্তরটা হবে পলাশ, কেন বাকিগুলো ঔষধি গাছ কিন্তু পলাশটা ঔষধি গাছ নয়। এরপরে পঞ্চম প্রশ্ন,